এই জগতে যা কিছু তৈরি হয়েছে, গাছপালা বলুন, জীব বলুন, জন্তু বলুন, সব কিছুই কোনো না কোনো কারণে জন্মগ্রহণ করেছে। গাছ মানুষের জীবনে ঔষধ। এই যে থানকুনি পাতা, হেলেঞ্চা, কুলেখাড়া, এগুলো ঔষধ কোনো না কোনো কারণে তৈরি হয়েছে। আবার সাপ ব্যাঙকে খাবে, বেজি আবার সাপকে মেরে ফেলবে। এই যে একের অপরে পরিপূরক, ভাবতে গেলেও কেমন লাগে, তাই না? যা কিছু সৃষ্টি হয়েছে কোনো না কোনো কারণে সৃষ্টি হয়েছে। এই কারণটাকে খুঁজে বের করতে হবে, তাহলেই দেখবেন আপনি সুন্দর বাঁচার রাস্তা পাবেন। আমিষাশী থেকে আপনি নিরামিষাশী হতে পারবেন। মানুষ সর্বভোগ প্রাণী, সব খায়, সব খাবে, কোনো মানামানি নেই, যা পাবে তাই খাবে। গোবর সব খেয়ে নেবে। মানুষ এত খতরনাক জীব। তা কী কারণে আমি খাচ্ছি, কেন খাবো, না খেলে কি হবে, এই চিন্তাভাবনা আমাদের মধ্যে থাকে না। আবেগবশে আমরা খেয়ে ফেলি, পস্তাই। ওই পস্তানোর কোনো দাম নেই। আপনাকে প্রথমেই শক্ত হতে হবে, না তো নাই, হ্যাঁ কারুর বাবার 7 দিনেই করাবে। তা কী কারণে এটা ঘটলো, কারণটা জানলেই কিন্তু আপনার সংশোধন হয়ে গেল। আমি গরিব, কেন গরিব, কী কারণে গরিব? কর্ম করি না। কেন কর্ম করি না? কর্ম পাই না, মনের মতো কর্ম পাই না, কিন্তু কোনো না কোনো তো কর্ম পাওয়া যায়। ধূপকাঠি তো বিক্রি করতে পারেন, হেলেঞ্চা শাকও তো বিক্রি করতে পারেন। কী কারণে আপনি গরিব? এইটাকে কারণটাকে খুঁজে বের করতে হবে। কারণটা বের করতে পারলেই আপনি মুক্ত। আপনাকে আর কে পায়? কী কারণে এটা ঘটছে, কারণটাকে আপনাকে খুঁজে বের করতে হবে, তবেই কিন্তু আপনার জয় জয়কার হবে।